এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী রহমতের নবী বলেন, শোনো কে বুদ্ধিমান আর কে বোকা। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। যে বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জন্য ঈমানের সাথে নেক আমল করে, যে বান্দা নফসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরের জন্য নেক আমল করে, ওই বান্দা গুলাই হলো বুদ্ধিমান বান্দা। আর যে বান্দা মন যেমনে চায় এমনে চলে, বান্দার মন চাইলো কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ বান্দার কানে যাইতেছে, বান্দার মন চাইলো দোকানে বসে থাকবে, বাজারে বসে থাকবে, টিভির সামনে বসে থাকবে, দুনিয়াবি আড্ডায় সময় দিবে। বান্দার মন চাইলো বান্দা দুনিয়াবি আড্ডায় পড়িয়া সময় কাটায়। আল্লাহ নবী বলেন, এ বান্দা কপাল পোড়া, এ বান্দা বুদ্ধিহীন, এ বান্দা বোকা। আর যে বান্দা মন না চাওয়ার পরেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করে জান্নাতের বাগানে ফকিরের মতো বসে গেল, যে বান্দা মন না চাওয়ার পরেও ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নিজের নফসের বিরুদ্ধে অবস্থান নিয়া, নফসের বিরুদ্ধে অবস্থান নিয়া বিজয় হয়ে মসজিদে হাজির হয়ে গেল, আল্লাহ নবী বলেন এই মানুষগুলাই হলো বুদ্ধিমান মানুষ। কারণ তারা ভালো করেই জানে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে চিরকাল থাকা যায় না, কতকাল আমি বাঁচব সেটাও তো জানি না। বান্দা ভালো করেই জানে কতকাল বান্দা বাঁচবে, বান্দা সেটাও জানে না। এ ভাই, আমার সামনে যারা আছেন 90 বছরের মনে হয় নাই, আমার দিল বলে নাই। 90 বছর তো লম্বা সময় না, যদি 90 বছর হায়াত পাও ওটাও কিন্তু লম্বা হায়াত না। যেতে হবে, চলে যেতে হবে। এমন সফর আমার সামনে, যেই সফরে একবার গেলে জিন্দেগিতে আর ফিরা যায় না। দুনিয়ার সফরের জন্য আমাদের পুঁজি দরকার হয়। বলে তুমি সফরে যাইবা, অসুবিধা নাই, সফর যত লম্বা হবে সামানো তত বেশি দরকার, যত লম্বা সফর সামানাও তত বেশি দরকার। এ মুসলমান নবীর আশিকের দল, আমার সামনে এমন লম্বা সফর, যেই সফরে একবার গেলে আর ফিরা যায় না। বলুন, একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলুন, ওই সফরের জন্য আমরা পুঁজি সামান নিয়া তৈরি থাকতে চাই কি চাই না? পুঁজি ছাড়া কবরে উপায় নাই, পুঁজি ছাড়া পরকালে উপায় নাই। আজকে যেই সূরা তেলাওয়াত করেছি, যেই সূরা থেকে আলোচনা শুনতেছি, সূরাটার মূল আলোচ্য বিষয়টা কি ভালো করে শোনেন। সূরার মূল আলোচ্য বিষয়টাই হলো, আমার আল্লাহ জানায়া দেয় আমি মানুষকে বানাইলাম, আর কষ্টটা, যন্ত্রণা আমি আল্লাহ মানুষের চিরসাথী বানায়া দিলাম। মানুষকে আমি আল্লাহ কষ্ট নির্ভর করেই জমিনে পাঠায়া দিলাম, কষ্ট মানুষের চিরসাথী বানায়া দিলাম, যন্ত্রণা, দুঃখ এগুলো মানুষের চিরসাথী বানায়া দিলাম। ভালো করে বুঝে নেন, কষ্ট দুনিয়া মানেই কষ্ট, দুনিয়া সুখের জায়গা না। আল্লাহ বলে যে যতটুকু কষ্ট করবে সে ততটুকু সফল হবে। কষ্ট ছাড়া মানুষ দুনিয়াতে একটা মিনিটও সময় কাটাইতে পারবে না। দুনিয়াতে যে যেতটুকু কষ্ট করবে ওই বান্দা ততটুকু সফল হবে। একটু ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা দুনিয়াতে কষ্ট করে সফল বান্দা হতে চাই কি চাই না? আসতে বলেন কেন, জোরে বলেন। কষ্ট ছাড়া দুনিয়াতে কিছু আছে? কষ্ট ছাড়া মানুষ সফল হতে পারে? একটু চিন্তা করে দেখেন। আলোচনার এটা হলো একটা বিষয় যে মানুষকে আল্লাহ শ্রম নির্ভর করে বানিয়েছেন, কষ্ট মানুষের চিরসাথী বানায় দিছেন। আবার এই সূরার আরো আলোচ্য বিষয় রয়েছে।
এই সূরায় আমার আল্লাহ নবীকে বিজয়ের অগ্রিম শুভ সংবাদ জানায় দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিজয়ের সংবাদ এই সূরাতে নবীকে দিয়ে দিয়েছেন কে? এই দুইটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন। প্রথম কথা, এই সূরায় নবীকে বিজয়ের সংবাদ দিয়েছেন আল্লাহ। দ্বিতীয় কথা, আল্লাহ মানুষকে কষ্ট নির্ভর করে বানাইছেন। কষ্ট ছাড়া মানুষে জমিনে থাকতে পারবে না। যতদিনে জমিনে থাকবে মানুষ কষ্ট করেই থাকতে হবে। আল্লাহ তাআলা ওই যে শুরুতে বলেছিলাম বড় বড় গাদ্দারের দল, আবু জাহিল, উতবা, সায়বা, আবুল আসাদ ইবনে কালাদা জাহমি, এ বড় বড় গাদ্দার গুলা আমার নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর রিসালাতকে অস্বীকার করেছে, জান্নাতকে অস্বীকার করেছে, জাহান্নামকে অস্বীকার করেছে। আমার নবী যখন জান্নাতের কথা বললেন তারা হাসি মশকরা করে ওড়ায়া দিয়েছে, জাহান্নামের বয়ান শোনালেন তারা মশকরা করে ওড়ায়া দেয়। আবুল আসাদ ইবনে কালাদা জাহমি এই লোকটা নবীর সামনে গিয়া বৃদ্ধাঙ্গুলি দেখায়া কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে জাহান্নামের কথা কও, এই জাহান্নামের 19 জন প্রহরীর মোকাবিলা করার জন্য আমার বাম হাত যথেষ্ট, ডান হাত লাগবে না। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। শক্তি তারে দিছেন কে? এরপরে বলে, শোনো, তুমি যে জান্নাতের কথা কও, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এ গাদ্দার নবীর সামনে দাঁড়াইয়া বলেছিল তুমি যে জান্নাতের কথা বলো, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলো, ওই জান্নাতের সম্পদের কথা বলো, তোমার জান্নাতের সব সম্পদ যদি এক জায়গায় মিলাও, জান্নাতের সম্পদগুলো আমি বিয়া শাদিতে, আনন্দ ফুর্তিতে, গান বাজনায় যে সম্পদগুলো উড়ায়া দিছি, আমার উড়ায়া দেওয়া সম্পদের সমানও তোমার জান্নাতের সম্পদ হবে না। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। মানুষ যখন বেঈমান হয়, গাদ্দার হয়, তখন জবানে যা আসে তাই কয়। কথা কন ঠিক কিনা? অথচ এই জবানের মতো দামি নিয়ামত আমাদের দিয়েছেন কে? একটু পরে এগুলো আলোচনায় আসবে। এই যে নবীর সামনে দাঁড়াইয়া গাদ্দারে বেয়াদবি, সব দিকে আমার নবীর বিরোধিতার আওয়াজ, রাস্তায় নবীর বিরোধিতা, বাজারে নবীর বিরোধিতা, বাইতুল্লাহ চত্বরে নবীর বিরোধিতা, ঘরের কোনায় বিরোধিতা, সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে আওয়াজ। ডান দিকে আমার নবী নজর দিয়া দেখে শুধু শত্রু আর শত্রু, বাম দিকে নজর দিয়া দেখে শুধু বিরোধী আর বিরোধী, সামনে বিরোধী আর বিরোধী, পেছনে বিরোধী আর বিরোধী, সব দিকে শুধু নবীর বিরোধিতার আওয়াজ, নবীর রিসালাতের বিরুদ্ধে আওয়াজ। সব দিক বেঈমানরা গরম করে একজনের বিরোধিতায়, আমার রহমতের নবী, নূরের নবীর বিরোধিতার আওয়াজ সব দিকেই চলে। বলে তোরা বিরোধিতা চালা, যুবকদের লেলায় দিত, লাগায় দিত পেছনে, ইচ্ছা মতো বিরোধিতা কর, বোতল যা লাগবে পাবি, অসুবিধা নাই, সুন্দরী নারী তাও পাবি, অসুবিধা নাই, তোকে যা দরকার সব দিব। তোকে কাম হইল একটা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মাঠ গরম রাখবি, ও যাতে সুযোগ না পায়, চান্স না পায়। কথা বুঝতে অসুবিধা হয়? ওরে সুযোগ দেওয়া যাবে না। কেন? বলে ও যদি সুযোগ পায়, আমগো নাম নিশানাও থাকবে না, আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে পারবো না। কারণ আমরা তো বোতলের পাগল, বোতল না হইলে আমাদের চলেই না। আমরা তো নারীর পাগল, নারী না হইলে আমাদের চলেই না। আমরা তো গান বাজনার পাগল, গান বাজনা না হলে আমাদের চলেই না। অতএব ও যেভাবে সামনে আগাইতেছে, ভবিষ্যতে আমগো মদের কারবার এটা টিকায় রাখা যাবে না। ভবিষ্যতে নারীদের ভোগ ছাড়া যে আমরা কল্পনাও করতে পারি না, নারী ছাড়া আমাদের রাত কাটে না।
ভবিষ্যতে আমরা এই চিন্তাও মাথায় আনতে পারবো না। আমরা যে ঘুষ খাই, সুদ খাই, আমরা যে 2 নাম্বারি করি, ও যেভাবে তার সাথীদের নিয়ে আগায়, ভবিষ্যতে আমগো একটা 2 নাম্বারি কারবারও চালাইতে পারবো না, সব বন্ধ হয়ে যাবে। অতএব আমাদের 2 নাম্বারি যদি টিকা রাখতে হয়, তাকে তার সাথীদের এখানেই থামায় দিতে হবে। চিল্লায়া এখন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ যারে উঠাবে, তামাম দুনিয়ার সবাই মিলে তারে নামাতে পারবে? মাথা দিয়ে না জবান দিয়ে বলেন। আল্লাহ যাকে উঠাবে, তামাম দুনিয়ার সবাই মিলে তাকে নামাতে পারবে? আমার নবীর ইজ্জত, সম্মান, মর্যাদা বুলন্দ করেছেন কে? তো চেষ্টা করেও কি কমানো যাবে? ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন। এই গাদ্দাররা নেতৃত্ব দিত আমার নবীর সামনে দাঁড়াইয়া। এ বেয়াদবরা একদিন নবীর সামনে দাঁড়ায় কয়, তুমি যে বারবার শুধু জাহান্নামের কথা আমগো সামনে কও, জাহান্নামের ভয় দেখাও, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমরা তোমার দাওয়াত মানি না। যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার আল্লাহরে কও আসমান থেকে যাতে গজব দিয়া আমগরে ধ্বংস করে দেয়, যেভাবে পূর্বের নবীদের উম্মত, পূর্বের কওমকে, পূর্বের জাতিদের যেভাবে গজব দিয়া ধ্বংস করা হয়েছে। তুমি যদি সত্যবাদী হও তোমার রবকে বলো ওই রকম গজব দিয়া যাতে আমগরে ধ্বংস করে দেয়। মানি না তোমার দাওয়াত, মানি না তোমাকে নবী, তো তুমি বলো তোমার রবকে আমরা যে মানি না, এজন্য আমগরে আযাব ও গজব যা আছে সব দিয়া দিতে বলো। দেহি তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। যদি সত্যবাদী হও তাহলে আযাব আসবে, মিথ্যাবাদী হলে আযাব আসবে না। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, যেখানে আমার নবী আছে ওখানে আল্লাহ গজব দিবে? আসতে বলবেন না, গজব দিবে? বিরক্ত হচ্ছেন আপনারা? যেখানে আমার রহমতের নবী, নূরের নবী আছেন, ওখানে আমার মালিক গজব দিবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুস্ত শুনিয়া লন। জিব্রাইলকে পাঠায় দেয়, জিব্রাইল হাজির হয়ে শোনায়া দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। মন চাইলে ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জিব্রাইল এসে শুরুতেই শোনায় দেয় লাভ। ও দুস্ত না না না, উকসিমু বিহাদাল বালাদ, এই মক্কা নগরীর কসম করে বলতেছি, এ মক্কা নগরীর কসম দিয়া বলতেছি, লা মানি না, ওদের কথা মতো যেখানে আপনি আছেন ওখানে আমি আল্লাহ গজব দিব না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওরা বললেই হবে যেখানে আপনি আছেন ওখানে আমি গজব দিব না। আল্লাহু আকবার বলেন। বর্তমানে যে গাদ্দারি করো, আজকে বহু মানুষ কোরআনের আওয়াজ শুনতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথাবার্তা কয়। আরে তুমি বলতে দেরি হতো, আযাব আসতে দেরি হতো না। আল্লাহ আযাব দেয় না কেন? কারণ আমার নবীর কষ্টের এই কোরআন জমিনে এখনো আছে। যতদিন আমার নবীর পরিশ্রমের কষ্টের কোরআন এই জমিনে থাকবে ততদিন আমার মালিক চূড়ান্ত গজব দিবেন না। আজ তোমরা কোরআনওয়ালাদের বিরোধিতা করো, কোরআনের পাগলাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কও। শোনো, বেঁচে আসো শুধুমাত্র তাদের উসিলায়, কেবলমাত্র তাদের উসিলায়। চিল্লায় বলেন ঠিক কিনা?
হাদিসেও এটার প্রমাণ পাওয়া যায়। মদিনায় দুর্ভিক্ষ চলছিল, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে কথাবার্তা বলতেছেন। হঠাৎ খবর এলো মদিনায় ব্যবসায়ী কাফেলা পৌঁছলো, খাবার আসলো। সবাই আমার নবীর সামনে থেকে ইসলামের প্রথম দিকের কথা শোনাচ্ছি, প্রথম দিকের কথা। আমার নবীকে ছেড়ে সবাই চলে গেল খাবারের পিছনে। একেবারে শুরুর দিকে আল্লাহর নবীর সামনে 12 জন ছিল, 12 জন। আল্লাহর নবী রহমতের নবী আওয়াজ দিয়ে বললেন, শোনো, তোমরা যে সবাই চলে গেলা, 12 জন আমার সামনে রয়ে গেলা। শুনে নাও, যদি 12 জন আমার সামনে না থাকতা, তাহলে আমার আল্লাহ দেরি করতেন না, আগুনের প্লাবন দিয়া তোমাদের পোড়ায় দিতেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। পোড়ান না শুধু, পোড়ান না শুধু, তোমরা তো আসো কিছু। আল্লাহু আকবার বলেন। তোমরা কিছু আসো, তোমাদের উছিলা আল্লাহ আযাব পাঠান না। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন এই জমিনে? মানুষ যে গাদ্দারি করে, বেয়াদবি করে, যত বেয়াদবি করে, গাদ্দারি করে, আল্লাহ গজব দেয় না কেন? কেন গজব দেয় না? তুমি যাদের গালি দাও, যাদের বিরোধিতা তুমি করো, একমাত্র এই বান্দাগুলার চোখের পানির কারণে আল্লাহ জমিনে গজব পাঠান না। চিল্লা এখন ঠিক কিনা? বাঁচতে যদি চাও ওদের ইজ্জত করো। দেখো, আল্লাহ এখনো চূড়ান্ত গজব দেয় না। সিগন্যাল কিন্তু চলতেছে, হলুদ কাঠ, হলুদ কাঠ আল্লাহ আমাদের দেখাইতেছে, হলুদ কাঠ আমাদের দেখাইতেছে। তবে লাল কাঠ চলে আসার সময় বেশি দূরে না। একটা আশ্বস্ত হওয়ার একটা জায়গা আছে, ভালো করে শুনেন। লাল কাঠ ততদিন পর্যন্ত আসবে না যতদিন এই জমিনে মানুষ আমার নবীর কষ্টের এই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে বুকে জড়ায় নেবে, কোরআনের কথাকে মূল্যায়ন করবে, কোরআনওয়ালাদের ভালোবাসবে, কোরআনের ফ্যাক্টরিকে মহব্বত করবে, মাদ্রাসাওয়ালাদের ভালোবাসবে। ততদিন আমার মালিক আল্লাহ চূড়ান্ত লাল কাঠ আমাদের দেখাবেন না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, চূড়ান্ত গজবের হাত থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কোরআনকে বুকে জড়ায়া নিতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আজ তাকায় দেখেন, অন্যান্য নবীদের সময় আল্লাহ যে গজব দিছিলেন, যেই যেই অন্যায়গুলার কারণে আমার মালিক গজব দিয়েছিলেন, সবগুলা আমাদের ভেতরে আছে, সবগুলা একসাথে আমাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু তারপরেও আল্লাহ আমাদের গজব দেয় না কেন? এ কেনর একটাই জবাব, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর দিকে তাকাইয়া, নবীর উসিলায় আমার আল্লাহ আমাদের গজব দেন না। চিল্লায় এখন ঠিক কিনা? বুড়া আর বুড়ি, বৃদ্ধ আর বৃদ্ধা, দুইজনে মিলে চিন্তা করে তাজা গরুর দুধ খাওয়া দরকার। তো বৃদ্ধ আল্লাহর বান্দা বাজার থেকে একটা তাজা গরু কিনে আনছে, গাভী, অরিজিনাল পিওর ভেজাল মুক্ত দুধ খাবে বলে। তো গরু যাতে দুধ বেশি দেয় পরামর্শ করে কি খাওয়ানো যায়। বলে মানুষ যে ভাত পাক করে, ভাতের মাড় যদি খাওয়ানো যায়, ভাতের মাড় এগুলো যদি খাওয়ানো যায়, ফ্যান যদি খাওয়ানো যায়, তাহলে গরু দুধ বেশি দেয়। বুড়ো বুড়া আল্লাহর বান্দা মানুষের ঘরের দরওয়াজায় গিয়া, ঘরের ঘরে গিয়া বলে, শোনো, তোমরা ভাতের মাড়গুলো ফেলে দিও না, ওই ফেনাগুলো ফেলে দিও না, ওগুলো জমা করে রাখো, আমি ভাণ্ড দিলাম, আমি ভাণ্ড দিলাম, প্রতিদিন একটা সময় আসে আমি ওইগুলো নিয়ে যাব। বুড়া প্রতিদিন একটা সময় গিয়ে ওই ভাতের মাড়গুলো নিয়ে আসে, ভাতের ফেনাগুলো নিয়ে আসে। এরপরে গরু খাবে, কিন্তু গরুর কিসমত ভালো না, কোত্থেকে জানি একটা কুকুর আসিয়া প্রতিদিন ভাতের মাড়গুলো খাইয়া বিদায় হয়। বুড়ি এ বুড়ার কাছে বলে, শোনো, তুমি যে ভাতের মাড়গুলো এত কষ্ট করে আনো,
গরুর কিসমতে জুটে না, কোত্থেকে জানি একটা কুকুর এনে এসে ভাতের মাড়গুলো খেয়ে বিদায় হয়। এ বুড়ার মেজাজ গরম, লাঠি নিয়ে দাঁড়ায় গেছে। আমার এমন পরিশ্রমের ভাতের মাড় আমার গাভীর কিসমতে জুটে না, কোত্থেকে কুকুর এসে খাইয়া বিদায় হয়। আজকে কুকুর আসবে, ভাতের মাড় খাওয়ার মজা জন্মের মতো বুঝাই দিব। লাঠি নিয়ে তৈরি আছে, কুকুর প্রতিদিনের অভ্যাস মতো ওই ভাতের মাড় খাওয়ার লোভে চলে আসছে, ভাতের মাড় খাবে। কথা বুঝতে অসুবিধা হয়? আপনারা তো ভাতের মাড় আবার ফালান না, হ্যাঁ ফালান না তো, ও মিলে ভাতের মাড় বুঝেন তো? চট্টগ্রামে ওরা ভাতের মাড় এগুলো ফালায় না, মিল মতো যতটুকু পানি দরকার ততটুকু দেয়, এরপরে পানিও শুকায়, ভাতও হয়। তো আমগো এলাকাতে, আমগো চাঁদপুরের আশেপাশে যা আছে, আমরা হুদা সোবা খাই। সোবা, সোবা বুঝেন? সোবা বুঝেন তো? মানে যেটাতে কিচ্ছু নাই, যেটাতে কিচ্ছু নাই, ভাত সিদ্ধ করে পানিটা সবটা ফালায় দেয়, মার সবটা ফালায় দেয়, শুধু ওই ভাতটা খায়। তো এটাতে আর কিছু থাকে? আমরা ওইটাই খাই। কষ্ট হচ্ছে আপনাদের? তো বুড়ার মেজাজ গরম, আজকে ভাতের মার খাওয়ার মজা জন্মের মতো বুঝাই দিবে। লাঠি নিয়ে তৈরি, কুকুর প্রতিদিনের অভ্যাস মতো ভাতের মারে মুখ লাগায়। এই বুড়া আল্লাহর বান্দা লাঠি উঁচু করলো, কুকুরের মাথায় মারবে বাড়ি। কুকুর হা করে বুড়ার দিকে তাকায় আছে। বুড়াও নজর দিয়া দেখে কুকুরটা চেনা চেনা কুকুর, পরিচিত কুকুর। এটা রাস্তার কুকুরের মতো সাধারণ কুকুর না, এ কুকুরটা ভিন্ন একটা কুকুর, দামি কুকুর। বুড়া লাঠি উঁচুই করেছে, কিন্তু কুকুরের মাথায় বাড়ি দেয় না। লাঠি উঁচু করে কুকুরের চেহারার দিকে নজর দিয়া কয়ে, কুকুর যা যা যা, তোর মাথায় আমি বাড়ি দিতাম ভাতের মার খাওয়ার অপরাধে, কিন্তু না, আজকে তোর মাথায় আমি বাড়ি দিলাম না। কেন বাড়ি দিলাম না জানো? কারণ তুই রাস্তার কুকুরের মতো সাধারণ কুকুর না, তুই আমার নাতির মহব্বতের কুকুর। তোরে বিলেত থেকে ক্রয় করে আনছে, তুই বড় দামি কুকুর। ভাতের মার খাওয়ার অপরাধে যদি আমি তোর মাথা ফাটায়া দিই, তুই তো মরে যাবি, তুই তো শেষ হয়ে যাবি। কিন্তু এই কলিজায় কষ্ট লাগবে আমার নাতির কষ্ট আমি সহ্য করতে পারবো না। এজন্য যা রে কুকুর, যা যা যা। আমি যদিও লাঠি উঁচু করলাম, আযাব আমি তোরে দিলাম না, আমার মহব্বতের নাতির উসিলায় আমি তোকে ছাড় দিলাম। আমার মালিক যখন গজবের ঝান্ডা উঠায়, কেবলমাত্র শুধুমাত্র আমার রহমতের নবীর দিকে তাকাইয়া। কারণ আমার নবী যতদিন জমিনে ছিলেন উম্মতি উম্মতি বলে কান্না করতে করতে বিদায় হয়েছেন। জীবনের শেষ সময় আমার নবী অন্য কোনো কথা বলেন নাই, শুধু উম্মতি উম্মতি বলে বিদায় হয়েছেন। এখনো রওজা মোবারকে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেন। রওজা মোবারক থেকে যখন ওঠানো হবে, আমার নবীর আগে কাউরে ওঠানো হবে না, প্রথম আমার নবীকে ওঠানো হবে। ফেরেশতারা মিছিল দিয়ে আমার নবীকে রওজা মোবারক থেকে উঠাবেন। আমার নবী উঠেও প্রথম কথা বলবেন, ও জিবরাইল, আমার উম্মতদের কি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো? আমার উম্মতদের কি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো? বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আল্লাহ আপনাকেই মাটির ভেতর থেকে উঠিয়েছেন, এখনো অন্য কাউরে আল্লাহ তাআলা উঠান নাই। তাহলে রওজা থেকে উঠে ধুলিবালুগুলো ঝাড়তে ঝাড়তে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবেন। হাসরের ময়দানে আমার নবীর কান্না, মিজানের পাল্লায় আমার নবীর কান্না, বিচারের মাঠে আমার নবীর কান্না। এ নবীর উম্মতির দল, দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন, যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না। বলুন, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না?
উম্মতের কান্ডারি নবী কোরআন হাদিসে খুঁজলে পাবি উম্মতের কান্ডারি নবী কোরআন হাদিসে খুঁজলে পাবি এখনো কাঁদেন নবীজি মদিনারি রওজাতে এখনো কাঁদেন নবীজি মদিনারি রওজাতে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এ মুসলমান নবীর আশিকের দল আল্লাহর নবী রহমতের নবীর উসিলায় আমার আল্লাহ এই জমিনে গজব দেন না চূড়ান্ত আযাব পাঠান না শুধুমাত্র নবীর উসিলায় যে নবীর উসিলায় আল্লাহ চূড়ান্ত গজব দেন না নবীর কষ্টের ফসল কোরআনের উসিলায় আল্লাহ জমিনে চূড়ান্ত গজব দেন না দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন আমরা নবীকে নবীর কষ্টের ফসল কোরআনকে জীবন দিয়া মহব্বত করতে চাই কি চাই না গজব যেদিন চূড়ান্ত ভাবে আসবে মানুষ দেখবে আল্লাহর কোরআনের শুধু পাতাগুলো আছে একটা অক্ষরও নাই মানুষ নজরে দিয়া দেখবে শুধু সাদা পাতা দেখা যায় একটা অক্ষর নাই শুধু সাদা পাতা পড়ে আছে যেদিন সাদা পাতা থাকবে কোরআনের অক্ষরগুলো থাকবে না ওই দিন আল্লাহ চূড়ান্ত গজব দিয়া সব ধ্বংস করে দিবে এর আগে আল্লাহ জমিনে চূড়ান্ত গজব পাঠাবেন না তাহলে আবারও একটু মহব্বতের আওয়াজ দিয়া বলবেন যে কোরআনের উসিলায় আমরা এখনো নিরাপদে আছি বলুন আমরা এই কোরআনকে বুকে জড়ায়া আল্লাহর রহমত পেতে চাই কি চাই না
কোরআনের যত কথা সব সত্য না মিথ্যা? ভালোবাসার আওয়াজে বলবেন, সত্য না মিথ্যা? দেখুন এই কোরআন যে আল্লাহর কালাম, এই সূরা বালাগটা এটার একটা দলিল। কোরআনে তো দলিলের অভাব নাই। এমন সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন, বিজয়ের অগ্রিম খবর নবীকে দিয়েছেন। আল্লাহ বলেন, ও দোস্ত, আজ বাইতুল্লাহ আপনার বিরুদ্ধে মিছিল হয়, বাইতুল্লাহর এরিয়ায় আপনার বিরুদ্ধে মিছিল হয়, রাস্তায় আপনার বিরুদ্ধে মিছিল, বাজারে আপনার বিরুদ্ধে মিছিল, সব জায়গায় আপনার বিরোধিতার আওয়াজ। কল্পনাও করা যায় না যে আপনি একদিন এই বাইতুল্লাহর অধিপতি হবেন, একদিন বাইতুল্লাহর চাবি আপনার হাতে চলে আসবে। এটা এখন কল্পনাও করা যায় না। তবে ওই দিন বেশি দূরে না, যেদিন আমি আল্লাহ ঠিক আপনার হাতেই বাইতুল্লাহর চাবি কাঠি উঠায়া দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বেঈমানরা মুস্কি মুস্কি হাসছিল, কয় কি এগুলো? ওরা বলে কি এগুলো, কয় কি? কি সমস্যা ভাই, সমস্যা? আরে ভাই থাকুক না ভাই, লাড়া দিয়েন না, থাকুক, যে যেখানে আছে থাকুক, নড়াচড়া করেন না। আমার সময় বেশি নাই, আমি খুব দ্রুত কথা বলতেছি, খুব দ্রুত কথা বলবো। আমি আর হয়তোবা সর্বোচ্চ 30 মিনিট কথা বলবো। 30 মিনিটে আমি অন্তত 1.5 ঘন্টার কথা বলে দিব ইনশাআল্লাহ। আর আমি সব জায়গায় যতটুকু কথা বলি এখানেও ততটুকুই বলবো, কম বলবো না আর নড়াচড়ার দরকার নাই। এই যে মাঝখান দিয়ে ডিস্টার্ব হয়ে গেল, কথা বললাম, এটাও তো আমার টাইম থেকে চলে যাচ্ছে নাকি? এজন্য যে যেভাবে আছেন ওইভাবে থাকেন, কথাগুলো দিল দিয়া শোনেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু ভালো করে খেয়াল করে নেন। এই যে বেঈমানরা গাদ্দারি করে বলেছে আপনার মালিকরে বলেন গজব পাঠায় দিতে, মানি না আপনাকে, আমরা মানি না, আপনার কথা সত্য বলে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ও দোস্ত না, আমি ওদের কথা মতো আযাব দিব না, গজব দিব না। কারণ যেখানে আপনি আছেন, যেখানে আপনার কদম পড়েছে, এ বাইতুল্লাহ বড় দামি হয়ে গেছে। আমি এ নগরীর কসম করে বললাম, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করে বললাম, আপনি যেখানে আছেন, আপনার কদম যেখানে পড়েছে, আপনার ইজ্জতে আমি ওদের কথা মতো ওখানে গজব দিব না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তবে দোস্ত, অগ্রিম বিজয়ের খবর শুনে নেন, বিজয়ের অগ্রিম খবর শুনে নেন। বিজয় বেশি দূরে না, বিজয় সুনিশ্চিত। আজ যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে আওয়াজ দেয়, যতই ওরা চেষ্টা করুক আল্লাহর কোরআনের আলোকে নিভায়া দিতে দেওয়ার জন্যে, ওরা সবাই মিলে চেষ্টা করবে, সম্ভব হবে না। বরং যারা কোরআনের আলোকে নিভায়া দিতে চাইবে, তাদেরকেই জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে আল্লাহ জমিন থেকে বিদায় করবেন। এ কথা নিশ্চিত। একদিন না একদিন এই জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের পতাকা উড্ডীন হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হোক, দল মত নির্বিশেষে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা এই দৃশ্য দেখতে চাই কি চাই না? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কথা কন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে।
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। চিল্লা এখন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করে নেন, বিজয়ের অগ্রিম খবর আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও দুস্ত, আজ আপনাকে এই বাইতুল্লাহ, এই শহরে, এই নগরীতে আপনাকে হালাল করে নেওয়া হয়েছে। অথচ এই বেঈমানের দল এই বাইতুল্লাহর সম্মান দেয়, ইজ্জত দেয়। বাইতুল্লাহকে ইজ্জত দিতে গিয়ে ওরা বাইতুল্লাহর একটা মাছিও মারে না, ওরা বাইতুল্লাহর এরিয়ার একটা পশু পাখিও মারে না, ওরা বাইতুল্লাহর এরিয়ার একটা গাছও কাটে না, একটা ঘাসও কাটে না। কেন কাটে না? বাইতুল্লাহর এরিয়ার একটা পাখিও তারা মারে না। এই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে একটা মাছি পর্যন্ত তারা মারে না। এখানকার একটা গাছ তারা কেটে ফেলে দেয় না, এখানকার একটা ঘাস তারা কাটে না। কেন কাটে না? বলে বাইতুল্লাহর এরিয়ার ভিতরে ঘাস কাটা হারাম, বড় গুনাহ। এখানে গাছ কাটা বড় গুনাহ, এখানকার একটা মাছি মারাও বড় গুনাহ। এজন্য তারা বাইতুল্লাহকে ইজ্জত দিতে গিয়ে এখানকার একটা পশু পাখিও মারে না, গাছও কাটে না। এরা বাইতুল্লাহকে ইজ্জত দিতে গিয়া এই কাজগুলো তারা করে। ওরা মনে করে এখানকার গাছ কাটা হারাম, ওরা মনে করে এখানকার পশু পাখি মারা বড় গুনাহ। কিন্তু কপাল পোড়াদের দল ঠিক ওরাই এই বাইতুল্লাহতে আপনাকে মারা জায়েজ বানায় নিয়েছে, এই বাইতুল্লাহতে আপনার উপর অত্যাচার করা জায়েজ বানায় নিয়েছে, এই বাইতুল্লাহতে আপনার উপর জুলুম করা, অত্যাচার করা সওয়াবের বিষয় বানায় নিয়েছে। ও দোস্ত, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আজ ওরাই বাইতুল্লাহ আপনাকে হালাল করে নিয়েছে, আপনাকে মারা তারা জায়েজ বানায় নিয়েছে। ওই দিন বেশি দূরে না যেদিন আমি আল্লাহ এই বাইতুল্লাহতে তাদেরকে মারা জায়েজ বানায় দিব, হালাল করে দিব। আপনার জন্যেও ওদেরকে মারা আমি হালাল করে দিয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওরা এই আয়াতগুলো শুনে একটু হাসছিল, মস্করা করছিল। কয় কি, এ বাইতুল্লাহতে নাকি আমগরে উনি মারতে পারবে, ওনার জন্য জায়েজ। কোন নবীর জন্য আল্লাহ জায়েজ করেন নাই। বাইতুল্লাহকে ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বলেছেন যে এই এরিয়াতে ঢুকে গেল সে নিরাপদ হয়ে গেল। এখনো বাইতুল্লাহতে দেখবেন কেউ যদি কোনো অন্যায় অবিচার করার মতো চিন্তা ভাবনা করে, সিসি ক্যামেরায় তো মতলব ফলো করে, যদি দেখে কারো চোখ এদিক ওদিক তাকায়, কি জানি মতলব খারাপ, এগুলো মনিটরিং হচ্ছে, তো ওকে দেখবেন এখান থেকে আলগি দিয়া উঠায়া নিয়ে যায়। এই বাইতুল্লাহর এরিয়াতে ওকে মারবে না, কারণ এখানে যে আছে সে নিরাপদ, তাকে মারা যাবে না। কোন নবীর জন্য আল্লাহ জায়েজ করেন নাই, কেবলমাত্র আমার নবীর জন্য আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য জায়েজ করে দিয়েছেন যে এই বাইতুল্লাহর এরিয়াতে আপনি চাইলে ওদেরকে মারবেন, এটা আপনার জন্য হালাল। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। হালাল করাও হয়েছে। আর এই ঘটনা ঘটেছে আব্দুল্লাহ বিন খাত্তাল, নবীর দুশমন, বাঁচার জন্য বাইতুল্লাহর দরজাতে এভাবে আঞ্জা করে ধরছিল। অর্ডার দেওয়া হয়েছে এই অবস্থাতে দুশমনকে হত্যা করো, তাকে হত্যা করা হয়েছিল। চিল্লায় এখন আল্লাহু আকবার। এ থেকে পরিষ্কার প্রতীয়মান হয় যে বা যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবীর ইজ্জতে হামলা চালাবে, তার শাস্তি একটাই হবে, মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো শাস্তি নাই। কথা কোন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমার সামনে যারা আছেন, ইমানের সবটুকুন শক্তি একত্রিত করে ইমানের হুঙ্কার ছেড়ে বলেন, নবীর দুশমনদের ফাঁসি হোক, এ বাংলার জমিনে আইন বাস্তবায়িত হোক। এ দৃশ্য আমরা দেখে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? কষ্ট লাগে আজকে
আজকে কষ্ট লাগে, দুনিয়ার কোনো ব্যক্তিদের বিরুদ্ধে বললে চাকরিও যায়, ক্ষমতাও যায়, পদও যায়, দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়। কিন্তু এই বাংলার জমিনে আমার কোরআনের বিরুদ্ধে বললে, আল্লাহ নবীর বিরুদ্ধে বললে সে আজীবনের জন্য নিষিদ্ধ হয় না, তার জেলও হয় না, তার শাস্তিও হয় না। কথা কোন ঠিক কিনা? এই দৃশ্য আমরা মুসলমানরা বলি যে আমরা 95% মুসলমান বাংলাদেশে আছি। সত্যই যদি 95% মুসলমানে বাংলাদেশে থাকতো, তাহলে নবীর দুশ্মনরা বুক ফুলায়া এ বাংলার জমিনে চলতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কপাল পোড়া। আমি তো বলি যে সারা বাংলাদেশে খুঁজলে 360 জন খাঁটি মুসলমান পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আজ যদি বাংলার জমিনে আমার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সাহা, ওনার সঙ্গী সাথী 360 জন সর্বমোট, ওনারা যদি বর্তমানে থাকতেন, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, ওনাদের সামনে আমার নবীর বিরোধিতা করে কেউ কি বুক ফুলাইয়া চলতে পারতো? ওনাদের সামনে আমার নবীরে গালি দিয়া কেউ কি টিকে থাকতে পারতো? তাহলে আমরা মুখে মুখে ইমানের দাবিদার, দিল থেকে আমরা মাত্র 360 জনের মতো হতে পারি নাই। এ মুসলমান নবীর আশিকের দল, স্লোগান তো দেই আমরা, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগান দিয়ে আমাদের তৈরি করা হচ্ছে। আল্লাহওয়ালারা এই স্লোগান এমনি এমনি শিখায়া যান নাই, এই ইমান জাগ্রত স্লোগান এমনি এমনি শেখায়া যান নাই। এই স্লোগান শেখানোর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আল্লাহর প্রিয় বান্দা অনুধাবন করেছেন, বুঝতে পেরেছেন, ইমান বাঁচাবার জন্য, দেশ বাঁচাবার জন্য আবারও গর্জে ওঠা লাগবে শাহজালালের সৈনিকের দল। এই জন্য তিনি আমাদেরকে জাগ্রত করে গিয়েছেন। সামনে কিন্তু এই সময় আসতেছে, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন। যদি সময় হয় আর মুরব্বীদের কাছ থেকে ডাক আসে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছ থেকে যদি ডাক আসে, ইমানের আওয়াজ দিয়া বলবেন, ওনাদের ডাকে আমরা সবাই গর্জে ওঠার জন্য তৈরি থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, বিজয় সুনিশ্চিত। আল্লাহ তাআলা অগ্রিম জানায় দিয়েছেন, ও দোস্ত, ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ, যেই বাইতুল্লাহতে আপনাকে হালাল করে নেওয়া হয়েছে, মারা জায়েজ বানায় নিয়েছে, ওই দিন বেশি দূরে না, এখানে আপনি ভেসে ভেসে আসেন নাই, বরং এই যে বাইতুল্লাহর সম্মান ইজ্জত তারা দেয়, এই বাইতুল্লাহর ইজ্জত সম্মান মর্যাদা আপনি এখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে, আপনার কদম মোবারক এখানে পড়ার কারণে আমি আল্লাহ আপনার কদম মোবারকের উসিলায় বাইতুল্লাহর সম্মান মর্যাদা ইজ্জত বাড়াইয়া দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ভালো ব্যক্তিদের উসিলায় জায়গার সম্মান বাড়াইয়া দেন কে? আসতে হবে না, জোরে বলেন কে? এই যে সিলেটবাসীর এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, এগুলো আপনাদের কারণে না, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায়। ভালো করে বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায়। এ কথা কি অস্বীকার করার সুযোগ আছে? তাহলে ভালো ব্যক্তিদের উসিলায় জায়গার সম্মান বাড়ায়া দেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত, এখানে আপনার কদম পড়েছে, আপনার উসিলায় আমি আল্লাহ বাইতুল্লাহর সম্মান বাড়ায়া দিলাম। অথচ কপাল পোড়ার দল সেই আপনাকেই মারা জায়েজ বানায় নিয়েছে। এখানকার গাছ তারা ইজ্জত দেয়, এখানকার পশু পাখিকে ইজ্জত দেয়, এখানকার ঘাস পর্যন্ত তাদের কাছে দামি। অথচ আপনার উসিলায় বাইতুল্লাহ দামি, সে আপনাকেই তারা চিনে না। তাদের মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। আমার মালিক অগ্রিম জানায় দিলেন, বিজয়ের মালা গলায় পড়বে, তবে কিছু কষ্ট করতে হবে, কিছু সাধনা করতে হবে, কিছু রক্ত লাগবে, কিছু জীবন লাগবে, কিছু পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আমি বিজয়ের মালা গলায় পড়ায় দিব। চিল্লায় এখন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, দিল যদি পরিষ্কার থাকে, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন কে? আসতে হবে না, জোরে বলেন কে? আমরা কি পরীক্ষা দিতে তৈরি আছি? আসতে হবে না, জোরে বলেন, আমরা কি পরীক্ষা দিতে তৈরি আছি?
প্রিয় ভাই, ভালো করে শুনে নেন, পরীক্ষা আমাদের দিতেই হবে। পরীক্ষা ছাড়া বিজয়ের মালা গলায় উঠবে না। আমাদেরকে রক্ত ঢালতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। রক্ত, এ কথাগুলো অনেকেই শুনলে অনেক চিন্তা করে, কি কয় রক্ত দিতে হবে, এটা কেমন উচ্ছৃঙ্খল কথা। আসলেই কি এই যে ইসলাম আমরা পেয়েছি, এত সুন্দর দিনদারি পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, আমরা ইসলামের পরিচয় পেয়েছি, এর গোড়ায় কি রক্ত ঢালা লাগে নাই? আসতে বলবে না, রক্ত ঢালা লাগে নাই? রক্ত দেওয়া মানে সন্ত্রাস না। রক্ত দেওয়া মানে সন্ত্রাসের মোকাবিলা করা, বাতিলের মোকাবিলা করা, জালেমদের বিরোধিতা করা, মাজলুমদের অধিকার আদায় করার জন্য চেষ্টা করা। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করেন। আমার মালিক বলেন কিছু কষ্ট করা লাগবে, কিছু পরিশ্রম করতে হবে, তবে বিজয় হবে সুনিশ্চিত। আল্লাহর পরে বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, কসম জন্মদাতার এবং তার ঔরসেরা যারা জন্ম নিয়েছে তার কসম। আদম আলাইহিস সালামের কসম আমার আল্লাহ করলেন, আদম সন্তানদের কসম আল্লাহ তাআলা করলেন। আল্লাহ বলেন বনি আদম অনেক দামি, এ মানুষগুলো অনেক দামি। এ মানুষগুলোর নাম আল্লাহ তাআলা দিলেন খলিফা। খলিফাকে ভালো করে বুঝেন, যে কারো অধীনে থেকে তার দেয়া কর্তব্য নায়েব হিসাবে পালন করে, সম্পাদন করে, তিনি হলেন খলিফা। নিজের মন মতো করে না, ওই যে মালিকের ইচ্ছার বাস্তবায়ন ঘটাবার জন্য মনে প্রাণে জান মাল দিয়া বান্দা চেষ্টা চালায় যায়, এ মানুষ হয় খলিফা। মানুষকে আল্লাহ খলিফা বানালেন, এ মানুষের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যাদের জন্য এত কথা এত আলোচনা, তাদের কসম করলেন, মানুষের কসম করলেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি মালিক, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ। আর কষ্ট সাধনা, কষ্ট মানুষের চিরসাথী বানায় দিছি। কষ্ট মানুষের সাথী বানায় দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমাকে আমার মা পেটে ধারণ করেছেন, আমি যে মায়ের পেটের ভিতরে ছিলাম, বলুন আমার মা আমাকে পেটে নিয়ে কষ্ট করেছেন কিনা? আসতে বলবেন না, জোরে বলেন। পেটের ভিতরে থাকা অবস্থায় কষ্ট, পেটের ভিতর থেকে জমিনে আসার সময় কষ্ট, জমিনে আসার পর শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়া মানেই হলো কষ্ট আর কষ্ট। আমরা অনেকেই দেখি বান্দার হাজার হাজার কোটি টাকার মালিক, মনে হয় বান্দা অনেক সুখী। খবর নিয়ে দেখো, এ বান্দার মতো কষ্টে আর দ্বিতীয় কেউ নাই। বান্দার কত কষ্ট, রাতের বেলা ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট 2টা খায়, তারপরেও ঘুম হয় না। ঘুম কিছু হইলেও তৃপ্তি নাই, ঘুমে কোনো তৃপ্তি নাই। এ বান্দার টাকা পয়সা আছে, খবর নিয়ে দেখো, বান্দার কষ্টের কোনো শেষ নাই। যে বান্দা যত বড় তার কষ্ট তত বেশি। আমরা দূর থেকে মনে করি, মনে হয় খুব আরামসে আছে, খুব শান্তিতে আছে। না না না, এ দুনিয়া শান্তির জায়গা না, এ দুনিয়া হলো অশান্তির জায়গা, এ দুনিয়া হলো কষ্টের জায়গা। কষ্ট ছাড়া এই জমিনে আর ভিন্ন কিছুই নাই। চিল্লায় এখন ঠিক কিনা? দুনিয়ায় শুধু কষ্ট আর কষ্ট। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে জন্মগতভাবে কষ্ট মানুষের সাথী বানায় দিয়েছি, কষ্ট মানুষের চিরসাথী বানায় দিয়েছি। এই জমিনে যে বান্দা শান্তি চায়, ওই বান্দার মতো বোকা আর কেউ নাই। যারা বুদ্ধিমান বান্দা, ওই মানুষগুলো আখেরাতে শান্তি চায়, কবরে শান্তি চায়, পরকালে শান্তি চায়।
আর যারা কপাল পোড়া বোকা তারা শুধু দুনিয়া দুনিয়া করে চিল্লায়, আখেরাতের ভাবনা ভুলিয়া যায়। এ মুসলমান নবীর আশিকেরা দাল, দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা দুনিয়াতে থাকিয়া আখেরাতের চিন্তা, শান্তির চিন্তা করতে চাই কি চাই না? এ দুনিয়াতে নৌকা চালাও, নৌকা চালাও, দুনিয়াতে পানির উপরে নৌকা থাকবে, পানির উপরে নৌকা চলুক, কিন্তু খবরদার সতর্ক অবস্থায় দিন কাটাতে হবে। নৌকার তলা যাতে ছিদ্র না হয়। নৌকার তলা যদি ছিদ্র হয়, যে পানি ছাড়া নৌকা চলে না, পানিটাই নৌকার জন্য মরণ হবে। ও মুসলমান, ধন সম্পদ লাগবে, তবে সাবধান, এই দিলটা ধন সম্পদ থেকে মুক্ত রাখা লাগবে। দিলটা হবে শুধু আমার মাওলার, দিল হবে শুধু আমার আল্লাহর। একটা জবানও বন্ধ হবে না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমাদের অন্তরটা শুধুমাত্র আমাদের মাওলাকে আমরা দিতে চাই কি চাই না? এ দুনিয়াটা কেমন? আল্লাহ প্রিয় বান্দারা ডাক দিয়া বলে, শুনি আলো, দুনিয়াটা কেমন? বলে, নজর দিয়া দেখো, কাল সাপের দিকে নজর দাও, বিষাক্ত সাপের দিকে নজর দাও। দেখেন বিষাক্ত সাপটা কেমন মায়াবী মায়াবী লাগে, কেমন সুন্দর সুন্দর মনে হয়। এটার গায়ে কেমন সুন্দর সুন্দর সাজ দেখা যায়, আবার মাথাতে কেমন ফুলও দেখা যায়, দেখতে কত সুন্দর। আল্লাহর প্রিয় বান্দারা আমাদের দুনিয়াটা কেমন বুঝাইতে চায়। বলে, শোনো, বিষাক্ত সাপ দেখতে সুন্দর, কিন্তু ভিতরে তার বিষে ভরা। তুমি যদি সাপটাকে আপন বানাইয়া বুকে জড়ায় নিতে চাও, সাপটা তোমাকে আপন করে নিবে না, সাপ তোমাকে ধ্বংসন করবে, তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য সাবধান, বিষাক্ত সাপ থেকে তোমরা সাবধান হয়ে চলো। এ দুনিয়া বিষাক্ত সাপ, এ দুনিয়া বিষাক্ত সাপ। এ দুনিয়া আমাকে আজকে ভালোবাসা দেয়, মনে হয় দুনিয়া সুন্দর, দুনিয়ার ভালোবাসার মানুষের অভাব নাই, কিন্তু এমন সময় আসবে ওই মানুষগুলো আমাকে দূরে ছুড়ে ফেলে দিবে, মাটির গর্ত করিয়া ওখানে রাখিয়া মাটি চাপা দিয়া জন্মের মতো বিদায় হবে। কপাল পোড়া চিন্তা করলা না যে দুনিয়ার শান্তির জন্য পাগল হইলা, এ দুনিয়াতে শান্তি থাকার জায়গা না। আমি গত কয়েকদিন আগে ঢাকায় জুমার নামাজের সময় খুতবায় আমার মুসল্লিদের ডাক দিয়া বললাম, এখানে তো আপনারা দামি দামি বান্দা, সবাই তো আলহামদুলিল্লাহ দামি দামি বান্দা, এক একজনের 10 তলা 12 তলা 15 তলা ভবনের অভাব নাই। অনেক দামি বান্দা আপনারা, দেখি আপনারা যেই জমিনে আছেন, এই 10 তলা 15 তলা ভবন, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য, আপনারা সবাই তো ব্যবসায়ী কোটিপতি বান্দা। আমি একটু জানতে চাই, এখানে যারা আছেন একটু হাত উঁচু করেন, আপনার দাদার দাদার কবরটা কয়জনের মনে আছে? দাদার দাদার কবরটা কোথায় আছে কয়জনে জানেন? আমার সামনে একটা বান্দাও হাত উঠাইতে পারে নাই। এ হাজার হাজার মুসল্লিদের মধ্যে একজনও হাত উঠায় নাই যে হুজুর আমি আমার দাদার দাদার কবরটা জানি। জানবে কেমনে? কারণ আল্লাহর বান্দার যদিও হাজার হাজার কোটি টাকার সম্পদ, কিন্তু মরার পর বান্দার কবরটা হয় সরকারি কবরস্থানের মধ্যে, যেখানে এক কবরের উপর 10 কবর হয়। তাহলে দাদার দাদার কবর তো অনেক পরে, নিজের দাদার কবরটার চিহ্ন বান্দার জানা নাই। এ মুসলমান, এই তো দুনিয়া, মাত্র 50 বছরের ব্যবধান, 50 বছরের ব্যবধান। যাদের জমির ফসল ভোগ করা, যাদের মাথার ঘাম ঝরানো টাকার উপার্জিত কষ্টের সম্পদের বাড়িতে তুমি ঘুমাও, তাদের কথাই ভুলে গেলা, তাদের কথা ভুলে গেলা। এটাই হলো দুনিয়া। এই দুনিয়াতে আমরা আছি, আমরা জমিন থেকে বিদায়ের পর কয়েকদিন পর দুনিয়ার মানুষ ভুলে যাবে আর মনে রাখবে না। এজন্য যারা দুনিয়ার পাগল হইয়া আল্লাহকে ভুলে যায়, তাদের মতো বোকা নির্বোধ কপাল পোড়ার কেউ নাই। যারা দুনিয়াতে নৌকা চালায়, পানি তো লাগবে, পানি ছাড়া তো নৌকা চলবে না, কিন্তু সতর্ক হয়ে চালায়, তারাই হলো বুদ্ধিমান বান্দা।
দুনিয়ার ময়লা আবর্জনাকে কলবের ভিতরে, দিলের ভিতরে জায়গা দেয় না। দিলটা শুধু মালিকের জন্য নিবেদিত করে দেয়, তারাই হলো বুদ্ধিমান। ও মুসলমান, নবীর আশিকের দল গো, ইমানের আওয়াজ দিয়া বলবা, আমরা এই দুনিয়া নামক বিষাক্ত সব থেকে সতর্ক থাকতে চাই কি চাই না? জহর দারাত দর দরু দুনিয়া চুমার গরচে বিনি জাহেরশ নকশনগার মিনু মায়দ খুব জিবাদর নজর লেকে আজহরশ বুদ জারা খতর। এ মুসলমান, নবীর আশিকের দল, একটু দিল দিয়া অনুধাবন করে নেন, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া কষ্টের জায়গা, তবে যারা কষ্টটা ইমানটাকে মজবুত করে, তারা কষ্ট করার সময় আখেরাতের চিন্তা ভাবনা অন্তরে রাখে, পরকালকে যারা ভুলে যায় না, তারা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। যাদের চিন্তা শুধু দুনিয়া, তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। আর যারা দুনিয়ায় থাকিয়া কবরের চিন্তা করে, যারা দুনিয়ায় থাকিয়া আখেরাতের চিন্তা করে, তারা দুনিয়াতেও সফল হয়, পরকালেও সফল হয়। এজন্য দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা আখেরাতের চিন্তা ভাবনা ভিতরে ঢুকাতে চাই কি চাই না? প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করেন। আল্লাহ বলেন, কষ্ট মানুষের চিরসাথী বানায় দিছি। এ কষ্টটা দুনিয়া কষ্টের জায়গা। অল্প কিছুদিন কষ্ট করবেন, সামান্য কিছুদিন কষ্ট করবেন, সামান্য কিছুদিন এই চক্ষুকে হেফাজত করবেন, সামান্য কিছুদিন লজ্জাস্থানকে হেফাজত করবেন, সামান্য কিছুদিন জবানকে হেফাজত করবেন, সামান্য কিছুদিন পরিশ্রম করবেন। এরপরে বিদায় হতে দেরি হবে, জান্নাতি হতে দেরি হবে না। আমার মালিক ডাক দিয়া বলেন, দোস্ত, আমি কষ্ট মানুষের চিরসাথী বানায় দিলাম। আজকে যারা বেয়াদবি করে, যারা গাদ্দারি করে, তারা ভাবছেটা কি, তারা কি চিন্তা করেছে, তাদের ওপর কি কেউ ক্ষমতাবান নাই? ওই যে আবুল আসাদ ইবনে কালাদা জাহমি, তার সাঙ্গ পাঙ্গরা আপনার সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে, ওরা ভাবছে কি তাদের ওপর কেউ কি কোনো ক্ষমতাবান নাই? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, ও কি চিন্তা করছে তার উপর কেউ ক্ষমতাবান নাই? একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, সবার উপরে একজন ক্ষমতাবান, চিল্লায় বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? ওনার ক্ষমতা চলে না এমন কোন জায়গা আছে? আস্তে বলবেন না, এমন কোন জায়গা আছে? আমার মালিক বলেন, সে কি মনে করেছে তার উপর কেউ ক্ষমতাবান নাই? আজ গাদ্দারি করে আপনার সামনে দাঁড়ায় বলে, তুমি যে জান্নাতের কথা কও, ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম, আজ গাদ্দারি করে আপনার সামনে দাঁড়ায় বলে, আপনি যে জান্নাতের কথা বলেন, ও বিয়া শাদিতে আনন্দ ফুর্তিতে গান বাজনায় যে সম্পদ ওড়ায় দিছে, তার ওড়ায় দেওয়া সম্পদের সমানও নাকি আমার জান্নাতের সম্পদ হবে না। ও ভাবছে কি, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে যে বলে যে আমি যে সম্পদ উড়াইয়া দিছি, উড়াইয়া দেওয়া সম্পদের সমানও তোমার জান্নাতের সম্পদ হবে না, সে যে এমন কথা বলে, সে ভাবছে কি তারে কেউ দেখে না? সে কোন পথে সম্পদ উপার্জন করে, কোন পথে ব্যয় করে, সে কি মনে করেছে তারে কেউ দেখে না? একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, কোন পথে বান্দা সম্পদ উপার্জন করে, কোন পথে খরচ করে, কেউ না দেখুক, একজন দেখেন, চিল্লায়া বলেন তিনি কে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করেছে তারে কেউ দেখে না? কি ভেবেছে কি? একটা জবানও বন্ধ হবে না। শেষ সময় ভালোবাসার আওয়াজে বলবেন, সব কিছু যিনি দেখেন, চিল্লায়া বলেন তিনি কে? আমার মালিক বলেন, শোন বান্দা, গাদ্দারি করার আগে হাজারবার চিন্তা কর। হালাল হারাম দেখে চলার জন্য আমি চক্ষু দিলাম, হালাল হারাম ভালো মন্দ দেখে শুনে চলার জন্য আমি চক্ষু দিলাম। যে চক্ষু দিয়ে আজকে দেখো,
এই চক্ষু তোমারে দুনিয়ার কেউ দেয় নাই, দুনিয়ার কোনো নেতা তোমারে চোখ দেয় নাই। চক্ষুর মতো নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, মহব্বতের আওয়াজ দিয়া বলেন তিনি কে? তুমি যারে খুশি করার জন্য লাফালাফি করো, সে কি তোমারে চোখের নিয়ামত দিতে পারবে? আমার মালিক বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি চক্ষু দিলাম হালাল হারাম দেখে চলার জন্য। একটু চিন্তা কর, আমি কি তোরে চোখের মতো দামি নিয়ামত দুইটা দেই নাই? এরপরে আল্লাহ বলেন আজকে জবান দিয়া যা মন চায় তা বলো, আমার নবীর বিরুদ্ধে কথাবার্তা বলো, আমার কোরআনের বিরুদ্ধে আওয়াজ দাও। তোমার গান বাজনা ভালো লাগে, যাত্রা গান ভালো লাগে, ওগুলো তুমি মানুষের সামনে প্রকাশ করো। এখন কোরআনের বয়ানের কারণে গান বাজনাটা দিন দিন বিলুপ্ত হয়ে যাইতেছে। তোমার ভালো লাগে না, ওটা তুমি মিডিয়াতে এসে মানুষের সামনে বলো। অথচ তুমি মুসলমানের দেশের, এই শাহজালালের দেশের, আল্লাহর প্রিয় বান্দাদের দেশের একজন প্রতিনিধি, তুমি মুরব্বী। তোমার মাথা যদি এত খারাপ হয়, তাহলে শোনো, যখন মাথা খারাপ হয় তখন মানুষ তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। পাগল থেকে মানুষ সতর্ক হয়। মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হওয়ার পথে তুমি চলে গেছ। পাগল থেকে মানুষ দূরে চলে যায়। তোমাদের থেকেও, তোমার থেকেও মানুষ দূরে চলে যাওয়ার সময় বেশি দূরে না। যদি জনসমর্থন চাও, জনসমর্থন চাও, মানুষের মহব্বত চাও, তাহলে এই সমস্ত বাজে কথার জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের মাকাম বুলন্দ করে দিবে। আর যদি গাদ্দারি করো, ওই সময় বেশি দূরে না, যে সময় মানুষ তোমাদের নামে থুতু ছুঁড়ে ফেলবে। চিল্লা এখন ঠিক না? জবান দিলেন কোরআনের পক্ষে কথা বলার জন্য, জবান দিলেন ইসলামের পক্ষে কথা বলার জন্য, নবীর রিসালাতের কথা বলার জন্য, আল্লাহ ওয়ালাদের শান মান বর্ণনার জন্য। এই জবান যারা ভিন্ন খাতে লাগায়, তাদের মতো বোকা কপাল পোড়ার কেউ নাই। আমার মালিক ডাক দিয়া বলে, তোরে জবানের মতো নিয়ামত কে দিছে? ও বান্দা, আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা, দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? একটু ভালোবাসার আওয়াজে বলবেন, এই জিহ্বা দিয়া মানুষ কোরআনের বিরুদ্ধে আওয়াজ দেয়। বলুন, এই জিহ্বার ঠোঁটের মতো দামি নিয়ামত যিনি দিয়েছেন, তিল চিল্লায় বলেন তিনি কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, আমি কি তোমাকে একটা জিহ্বা, দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দেই নাই? চিল্লায়া বলেন, এই জিহ্বার ঠোঁটের মতো দামি নিয়ামত যিনি আমাদের দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ দুইটা স্পষ্ট রাস্তা তোমাদের সামনে দেখায় দিলাম। ওয়াহাদাইনাহুন নাজদাইন। দুইটা রাস্তা আমাদেরকে আল্লাহ দিলেন। আল্লাহ বলেন, এক রাস্তা জান্নাতের, আর এক রাস্তা হলো জাহান্নামের। এক রাস্তায় চললে জান্নাতে চলে যাবা, আরেক রাস্তায় চললে জাহান্নামে চলে যাবা। কোনটা জান্নাতের রাস্তা ওটাও আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, কোনটা জাহান্নামের রাস্তা ওটাও মাওলা জানায় দিলেন। দিল পরিষ্কার থাকলে শেষ সময় ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? আসতে হবে না, ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা জান্নাতের পথে চলতে চাই কিনা? আচ্ছা বলুন তো, আল্লাহর ওলিরা যে পথে, যে মতে আমাদের চলার নির্দেশ দেয়, ওটা কি জান্নাতের পথ নয়? আসতে বলবেন না, ওটা কি জান্নাতের পথ নয়? বলুন, আমরা ওনাদের দেখানো পথে জীবন দিয়া হলেও অবিচল থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতের পথ ওটা সোজা, জাহান্নামের পথ ওটাও সোজা। স্পষ্ট স্পষ্ট জান্নাত এবং জাহান্নামের পথ। আমার মালিক বলেন, তবে জাহান্নামের পথ আর জান্নাতের পথের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলেন, ফালাকতাহামাল আকাবা। আল্লাহ বলেন, যারা দুনিয়াদার, যারা দুনিয়ার পাগল, ওই দুনিয়াদার, দুনিয়ার পাগলরা জান্নাতের পথ অবলম্বন করে না। কেন জান্নাতের পথ অবলম্বন করে না? আল্লাহ বলে, জান্নাতের পথে চলা যে একটু কঠিন, জান্নাতের পথে চলা যে কঠিন, কষ্টকর। এজন্য যারা দুনিয়াদার, তারা
কষ্ট স্বীকার করতেও চায় না, জান্নাতের পথেও চলতে চায় না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমা আদরাকা মাল আকাবা। এই যে আকাবা, দুর্গম গিরিপথ, কষ্টসাধ্য পথ, এই পথটা কি আপনি জানেননি? আল্লাহ তাআলা বলে, এবার শুনেন জান্নাতের পথ, এই পথের পথিক কারা? আল্লাহ পরিচয় দিয়ে দেয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলে ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানাহ। চিল্লায় কোন আল্লাহু আকবার। জান্নাতের পথে চলতে চাননি? আসতে বলবেন না, সবাই বলেন চাননি? তো আল্লাহ বলেন, শোনো, জান্নাতের পথ একটু কঠিন। জান্নাতের পথের পথিক কারা? শুনে নাও। বলে, যারা দাস মুক্ত করে, গোলামকে আজাদ করার জন্য সাহায্য সহযোগিতা করে। একজন বান্দা ঋণগ্রস্ত, ঋণের চাপায় পড়ে গেছে, ওই ঋণ পরিশোধ করার জন্য তাকে চাপ প্রয়োগ করা হইতেছে। বান্দা অসহায়, বান্দাকে ঋণের চাপ থেকে মুক্ত করার চেষ্টা করে। অথবা গোলাম মালিকের সাথে কন্ট্রাক্ট করলো, মালিকরে বলল, আমি যদি কিছু অর্থ আপনারে দিই, আপনি আমারে মুক্ত করে দিবেননি? মালিক বলল, হ্যাঁ দিব। এবার গোলাম অর্থ ব্যবস্থা করতে পারে না। যারাই গোলামের প্রতি দয়া পরবশত হইয়া তাকে মুক্ত করার জন্য ব্যবস্থা করে দেয়, আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা, আমিও তোরে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো দাস মুক্তকরণের ব্যবস্থা করা। এরপরে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, খাবার দেয়া, ক্ষুধা কাতর দিনে, কষ্টের দিনে মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া। ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীম আত্মীয় স্বজনদের জন্য, ওই অভাব অনটনে যারা আছে, ইয়াতীম আত্মীয় স্বজনদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া। আও মিসকিনান যা মাতরাবা, অথবা মিসকিন যারা অসহায়, ধুলুই যার সম্বল, তাদের পেছনে খরচ করা। আল্লাহ বলেন এরপরে, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তারপর তাদের মধ্যে শামিল হওয়া, যারা ঈমান এনেছে, তাদের দলে অন্তর্ভুক্ত হওয়া, তাদের দলে ঢুকা। যারা ঈমান এনেছে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, সৃষ্টির প্রতি দয়া করার উপদেশ দেয়, এমন ব্যক্তিদের দলের লোক হওয়া। আল্লাহ বলেন, এমন ব্যক্তিদের দলের লোক যারা হয়, উলাইকা আসহাবুল মাইমানা, তারাই ডান পাশের, তারাই ডানপন্থী, তারাই জান্নাতি। এ মুসলমান, শেষ সময় একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, যারা ডানপন্থী তারাই হবে জান্নাতি। ডানপন্থী ছাড়া ভিন্ন কেউ জান্নাতি হবে না। জান্নাতি হতে হলে ডানপন্থী হওয়া লাগবে। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহওয়ালারা হলো ডানপন্থী, আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন ডানপন্থী। ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা ডানপন্থীদের দলে চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তবে এ পথে চলা একটু কঠিন। এ পথে যারা আছে তারা হক কথা বলে, সত্য কথা বলে, সঠিক কথা বলে। যারা এই সঠিক কথাগুলো শুনতে চায় না, সব তাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তের জালে আটকাইয়া তাদের মুসিবতে ফালায় দিতে চায়। বলুন, যত মুসিবত আসুক, যত যন্ত্রণা সামনে আসুক, যত পরীক্ষা সামনে আসুক, আমরা ডানপন্থীদের দলেই থাকতে চাই কি চাই না? এছাড়া ভিন্ন যারা, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা,
আর যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে আমার আয়াতগুলোকে যারা অস্বীকার করে, আল্লাহ বলেন তারাই বাম পাশের, তারাই বামপন্থী। আলাইহিম নারুম মুসাদা, তারা অবরুদ্ধ আগুনে পড়ে থাকবে, আগুনের ভিতরে তারা পড়ে থাকবে, তাদের ঠিকানা হবে আগুন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা বামপন্থী, বাম সবগুলোর ঠিকানা হবে জাহান্নাম, আর যারা ডানপন্থী তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর দরবারে ফরিয়াদ, ও মালিক আমাদের ডানপন্থীদের কাতারে থাকার তৌফিক দাও, ডান পথে চলার তৌফিক দাও, আপনার প্রিয় বান্দাদের পথ ও মত অনুসরণ করে চলার তৌফিক দাও। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না, আমি যে কথাগুলো বললাম আমি ইতি টেনে নিচ্ছি। যত কষ্টই হোক, যত কষ্টই হোক, বলুন আমরা ডান পথে চলতে চাইনি? আল্লাহ যে বললেন ফালাকতাহামাল আকাবা, তারা কষ্টসাধ্য পথ ওটা অবলম্বন করে নাই। জান্নাতের পথ একটু কঠিন, আকাবা এটা দুর্গম আঁকাবাঁকা পথ, যে আঁকাবাঁকা পথটা পাহাড়ের চূড়ায় উঠে গেছে, উপরে উঠে গেছে, বহু উপরে উঠে গেছে। আঁকাবাঁকা পথ, পাহাড়ের উপরে যাওয়া, এ পথে চলা সহজ না কঠিন? আসতে বলবেন না, সহজ না কঠিন? কঠিন। আর জাহান্নামের পথ এটা নিচে চলে গেছে, নিচে এটা চলে গেছে আগুনে। ও জাহান্নামের পথে শুধু শরীরটা একটু হেলে দিলেই চলে, মনে হবে কেউ ধাক্কায় ধাক্কায় নিচে নামায় দেয়। অতএব এই জমিনে যারা আরাম আয়েশে মগ্ন হয়, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, তারা নিচে চলে যাচ্ছে। আর যারা জান্নাতি, তারা ওই কষ্টসাধ্য কঠিন পথ বেয়ে বেয়ে ওপরে উঠে যাচ্ছে। আল্লাহ তাদের দুনিয়াতে উপরে উঠায় দেয়, দুনিয়া থেকে বিদায়ের পরেও সম্মানের আসন দান করে দেয়। আল্লাহ আমাদের সকলকে সম্মানের আসন অর্জন করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب العالمين, হে পরওয়ারদিগারে আলম, তাকায়া দেখেন আপনার কত দামি দামি বান্দারা নিচে বসে আছে, দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। আয় আল্লাহ, আমি গুনাহগারের সাথে বড় আশা নিয়ে দুই হাত জোড় করে আমিন আমিন বলতেছে গো আল্লাহ, মেহেরবানি করে এখানে আপনার বান্দাদের মধ্যে যারা হাত ভালো লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের ডান হাত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ডানপন্থী বানায়া দেন, ডানপন্থীদের পথে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানে আলোচনায় ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল, ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করেন আল্লাহ। तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল, ও মালিক প্রত্যেকের রুহে রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলার জমিনে ইসলাম পেলাম, ধর্ম বুঝলাম, কোরআন সুন্নাহর আলোচনা করার সুযোগ পেলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা পেলাম গো আল্লাহ। ও মালিক, মেহেরবানি করে ওই রকম আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত মনা আপনার প্রিয় বান্দাদের রুহে হাদিয়া কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন, এখানে যারা হাত বাড়াইলো, অনেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ
মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দেন। মা বাবার ভুলের কারণে যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে থাকে মালিক, মা বাবা দোষী না, আমরাই দোষী গো আল্লাহ। আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য ঠিকমতো হয়তো তোমার গোলামি করতে পারে নাই গো মালিক। আমাদের মা বাবার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাপ চাই। মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে প্রাণ ভরে খেদমতের তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার সকল হাজাতগুলো গাইবী খাজানা থেকে পুরা করেন। আয় আল্লাহ, সকলকে মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখার তৌফিক দান করেন রাব্বুল আলামিন। জানি না কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়। জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা দিয়েন, সকলের জবানে কলবে কবুল করে নিয়ে ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।